নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবল ফ্রাইড রাইস। একদম নিরামিষ পদ্ধতিতে আমি শেয়ার করছি। কালকে আমি আলুর দমের রেসিপি নিয়ে শেয়ার করেছি, আর তার সাথে খাওয়ার জন্য দেখাবো তোমাদেরকে একদম সুন্দর বাসমতি রাইসের ফ্রাইড রাইস। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। চাল সেদ্ধ করার জন্য এখানে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল, দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি স্টিক, কিছুটা পরিমাণে নুন। জলটা ফুটছে, আর এদিকে কিন্তু চাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এবার চালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে, আর মিনিমাম 30 থেকে 35 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব। তাহলেই দেখবেন চালটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি সবজি কেটে নিয়েছি, বিনস আর গাজর, এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে এবার আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব, আর তার জন্য আমি কড়াইয়ের প্যানে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল, আর একটু টেস্টটা ভালো করার জন্য এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তেল আর ঘিটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি স্টিক। ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি। এবার কিন্তু আপনাদের গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রাখতে হবে। গাজর আর বিনসটা আমি একসাথেই ঢেলে দিলাম। এবার খুব ভালো করে এইভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলোকে আমি ভেজে নেব। আপনারা চাইলে একটা একটা করে সমস্ত সবজি ভাজতে পারেন, মানে প্রথমে বিনসটা ভেজে নিলেন, তারপর গাজরটা ভেজে নিলেন, কিন্তু আমি ভাবলাম যে একসাথে ভেজে নেওয়াটা বেশি ভালো হবে, আলাদা আলাদা করে ভাজার দরকার নেই। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। কিছু কাজু দিয়ে দিলাম। এইভাবে কাজু দিলে কিন্তু দারুণ লাগে। সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ। ফ্রাইড রাইসের মধ্যে কাজু কিশমিশ দিলে কিন্তু বেশ টেস্টি লাগে আর বেশ সুন্দর হয় খেতে। ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না সবজিগুলো বেশ নরম হয়ে আসছে আর কাজুটাও একটু লাল লাল হয়ে ভেজে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম একদম সরু সরু করে কেটে নেওয়া ক্যাপসিকাম। এবার সমস্তটাকে একসাথে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা কিন্তু সবসময় পরে দেবেন, কারণ ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর থাকে, আর আগে দিলে ওটা নষ্ট হয়ে যেতে পারে। বেশিক্ষণ কিন্তু সবজি ভাজলে চলবে না, বেশিক্ষণ ভাজলে যে ক্রাঞ্চিনেসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমাদের চালটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। 80% মতো আমি কিন্তু চালটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর যখন বাসমতি রাইসটা ঠান্ডা হয় তখনও কিন্তু গ্র্যাজুয়ালি ওটা সবজিটার মধ্যে কিন্তু আমি সবার শেষে চিনি মিশিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার সেদ্ধ করে নেওয়া বাসমতি রাইসটা কিন্তু দিয়ে দিলাম। আপনারা ট্রাই করবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা। আমি সমস্তটা একসাথে ভাজছি না, আমি খেপে খেপে পুরোটা করব, কারণ অনেকটাই চাল আর কিছুটা সবজি আমি আগে থেকেই তুলে নিয়েছিলাম, তো আমি অল্প অল্প করে ভাজছি। প্রথম লটে আমি এইভাবে সমস্তটাকে মিক্স করে নিচ্ছি। এবার এখানে আমি অল্প দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু বেশ সুন্দর একটা স্বাদ হয়। আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন মতো ঘি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে আমি কিন্তু সমস্তটা এইভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখতে পেলেন কতটা সোজা এবং ইজি ওয়েতে তৈরি হয়ে যায় একটা দারুণ সুস্বাদু লোভনীয় ফ্রাইড রাইস। অতি অবশ্যই এইভাবে স্টেপগুলো ফলো করে দারুণ সুস্বাদু ফ্রাইড রাইসটা একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন। সাথে গরম গরম আলুর দম দারুণ লাগে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সববারের মতো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পেরে আমারও বেশ ভালো লাগে, আর আপনাদের কমেন্টস পেয়ে তো আমি আপ্লুত। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।